একজন মানুষের এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তিনটা সময় থাকে, তিনটা কাল। একটা কাল হচ্ছে শিশুকাল, আরেকটা কাল হচ্ছে যৌবনকাল, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে বৃদ্ধকাল। শিশুকালে মানুষ নিজের শক্তিতে কিছু করতে পারে না। শিশুকালে মানুষ নিজের পা দিয়ে সুন্দর করে হাঁটতে পারে না। শিশুকালে মানুষ নিজের হাত দিয়ে খাবার খেতে পারে না। শিশুকালে মানুষ সুন্দর করে নিজের মুখ দিয়ে কথাও বলতে পারে না, ঠিক না? আবার বৃদ্ধকালেও মানুষ নিজের জবান দিয়া সুন্দর করে কথা বলতে পারে না। লাঠির উপর ভর না দিলে বৃদ্ধকালে মানুষ হাঁটতে পারে না। যখন বয়স খুব বেশি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন নিজের হাত দিয়ে খাবারও খেতে পারে না। দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতে পারে না, রোজাও রাখতে পারে না। এজন্য শিশুকাল এটা আমাদের জন্য দুর্বল একটা কাল, সবল নয়। আবার বৃদ্ধকাল সেটাও একটা দুর্বল কাল। এই বৃদ্ধকালেও আমরা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারি না, শক্তি সামর্থ্য না থাকার কারণে। কিন্তু যৌবনকাল এটা এমন একটি গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালে মানুষ জবান দিয়া সুন্দরভাবে কথা বলতে পারে, হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, আবার অন্যায় কাজ করতেও পারে, অনেকক্ষণ নামাজে দাঁড়ায় থাকতে পারে, অনেকক্ষণ অনেক জায়গায় বসে থাকতে পারে। সব কিছুই নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে পারে, ঠিক না? এজন্য এই যৌবনকালটাকে আল্লাহ পাক দিয়েছেন দুইটা দুর্বল কালের মাঝে। যৌবনকালটাকে আল্লাহ সবল কাল হিসেবে দিয়েছেন। যৌবনে একজন মানুষ চাইলে নিজেকে জান্নাতের মেহমান বানাতে পারে, আবার এই যৌবনকালেই একজন মানুষ চাইলে নিজেকে জাহান্নামের খোরাক বানাতে পারে। আমরা আমাদের যৌবনকালটাকে জান্নাতের জন্য ব্যয় করব, ইসলামের জন্য ব্যয় করব, আল্লাহর জন্য ব্যয় করব। পড়ি আমিন। এই যৌবনকাল এটা হচ্ছে গোল্ডেন এজ, সোনালী যুগ। এই যুগের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই যৌবনকালটাকে তোমরা গনিমত মনে করবা, এই যৌবনকালটাকে তোমরা কদর করবা, সম্মান করবা, এই যৌবনকালটাকে তোমরা খুব গুরুত্ব দিবা। তোমাদের যৌবনকালটা যেন হেলায় হেলায় কেটে না যায়, সেই দিকে তোমরা খেয়াল রাখবা, কারণ এই যৌবনকালের হিসাব আল্লাহকে দিতে হবে। এই যৌবনকাল কত গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা আজকে যৌবনের তাড়নায় গুনাহ করছি, আমরা যারা যৌবনের তাড়নায় না বুঝে নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, তোমাদের যৌবনকালটা বৃদ্ধকাল আসার আগে এটারে গনিমত মনে করবা। বৃদ্ধকালে যেই ইবাদতগুলা তোমরা করতে পারবা না, সেই ইবাদতগুলা যৌবনকালে করে ফেলবা। বৃদ্ধকালে যেন তোমাকে কষ্ট পেতে না হয়, বৃদ্ধকালে যেন তুমি সুখ শান্তিতে বসবাস করতে পারো। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি হায়াতকে আর মৃত্যুকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে কত বেশি সুন্দর আমল করে। আমরা কি রকম সুন্দর আমল করে জান্নাত কামাই করতেছি সেটা দেখার জন্যই আল্লাহ হায়াত আর মৃত্যুকে দিয়েছেন। হায়াতটা কেমন জিনিস? মৃত্যু আসার আগে যদি আমি আপনি হায়াতকে মূল্যায়ন না করি, সময় ফুরিয়ে যাবে। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না, আল্লাহ আপনি একটু আমাকে আবার 2 দিনের জন্য
10 দিনের জন্য 1 বছরের জন্য দুনিয়ায় প্রেরণ করে দেন। আল্লাহ এইবার দুনিয়ায় গেলে আর কোনোদিন আপনার বিরোধী কাজ করব না, হারাম কোনো জিনিস খাবো না, শুধুমাত্র আপনার ইবাদত করব, আপনাকে সন্তুষ্ট করার জন্য যা যা করা দরকার সব কিছু করব। আল্লাহ বলছেন, বান্দা না, তোমাকে যেই নির্দিষ্ট হায়াত দিয়েছিলাম সেই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেছে। ওই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাওয়ার পর দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না। নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবেন। সেই কথাটা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে জানাই দিলেন। আল্লাহ পাক বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই হায়াতটা তো গুরুত্বপূর্ণ সময়। ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের নির্দিষ্ট আজাল চলে আসবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আমি প্রত্যেক বান্দাকে তোমাদেরকে যেই পরিমাণ হায়াত দিয়েছি সেই হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক মালাকুল মাউতকে তোমাদের কাছে প্রেরণ করে দিব জানটা কবজ করার জন্য। মালাকুল মাউত যখন জান কবজ করতে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য যাবে, তখন আমি আল্লাহ পাক তোমাদের ওই নির্দিষ্ট পরিমাণ হায়াত থেকে 1 সেকেন্ড হায়াত বাড়িয়েও দিব না, 1 সেকেন্ড হায়াত তোমাদেরকে কমও দিব না। নির্দিষ্ট সমপরিমাণ হায়াত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ায় কোনো বান্দাকে আমি বাঁচতে দিব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে আসব তোমাদেরকে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করবা। এই 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য হিলফুল ফুজুল যুব সংঘের সকল সদস্যদেরকে আমি বলে যাই, ও যুবক ভাই, এই 5টা নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। আমি আপনি এখনো যৌবনকালে আছি, সেই জন্য এই 5টা নিয়ামতের অবশ্যই কদর করা লাগবে। আবার আল্লাহর হাবিব যৌবনকাল সম্পর্কে আরো কত ভয়াবহ মারাত্মক হাদিস বর্ণনা করলেন। আল্লাহর হাবিব বলেন, হুজুর বলছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, বিচারের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উত্তোলন করবেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন এই মাটির ভেতরে যা কিছু আছে সব কিছু মাটি উপরে উঠে ছেড়ে দিবে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামত যেই দিন সংগঠিত হয়ে যাবে সেই দিন জমিন তার নিজের কম্পনে প্রকম্পিত হবে। এই যে আমরা বাজালিয়ার এই জমিনের মধ্যে বর্তমানে বসে আছি, জমিন কিন্তু নড়াচড়া করে না, করতেছে? জমিন নড়াচড়া করতেছে না, জমিন কম্পন করতেছে না। কিন্তু কিয়ামত যেই দিন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আমার আল্লাহ কোন বান্দার উপর সেই দিন জুলুম করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রধান বিচারপতি হয়ে যাবেন, একমাত্র বিচারপতি, সে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যখন হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন, আল্লাহর হাবিব বলছেন, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর কাছে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, 1 কদম সামনে আগানোর ক্ষমতা কারো থাকবে না। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত আল্লাহর সামনে এক কদম সামনে যাইতে পারবে না। এই প্রশ্নগুলা কি? ও যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছেন 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। ও আমার বান্দা, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়েছিলাম, ওই হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম। বান্দা তুমি আজকে আমাকে উত্তর দাও, আমার দেওয়া হায়াত তুমি কিভাবে শেষ করেছো? আমার হায়াতটা তুমি কিরকম ভাবে শেষ করেছো, কি কাজ করে শেষ করেছো, সেটার উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন নিজের হায়াত সম্পর্কে, নিজের বয়স সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন আল্লাহর রাসূল বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক ভাইরা, আজকে তো আপনারা মাহফিল করেছেন, যেই সকল যুবকেরা নামাজ পড়েন না, ইসলাম বিরোধী কাজকর্ম করেন, যেই সকল যুবকেরা ফেসবুকের মধ্যে নারীর সাথে প্রেম করেন, যেই সকল যুবকেরা ইসলাম বিরোধী কাজকর্মে লিপ্ত থাকেন, আপনারা ভালো করে শুনে রাখেন, আল্লাহ 2 নাম্বার প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকালটা কোন কাজে তুমি ব্যয় করেছো, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। যৌবনকালের উত্তর অবশ্যই আল্লাহকে দিতে হবে। এজন্য যৌবনকালটা খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার আল্লাহ পাক যে প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার বান্দারা, 3 নাম্বার প্রশ্ন হলো, আমি আল্লাহ পাক তোমাকে দ্বন্দ্বৌলত দিয়েছিলাম, এই দ্বন্দ্বৌলত কিভাবে তুমি কোত্থেকে অর্জন করেছো, কোন কাজে ব্যয় করেছো, সেটার উত্তর দাও। 3 এবং 4 দুটোটা এক প্রশ্ন। আল্লাহ বলবেন বান্দা, তোমাকে তো ধন দৌলত দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, বাজালিয়ার মধ্যে সবচেয়ে বড় ধন সম্পদশালী তোমাকে বানাই দিয়েছিলাম। বান্দা তুমি আজকে উত্তর দাও, তোমার যেই টাকা পয়সা ছিল সেগুলা তুমি কোন খাত থেকে অর্জন করেছো? এই টাকাগুলো বৈধ নাকি অবৈধ? তুমি উত্তর দাও। আর এই টাকাগুলা তুমি কোন কাজে ব্যয় করেছো সেটারও উত্তর দাও। আচ্ছা, এই প্রশ্নগুলা যদি আল্লাহ আমাদেরকে করেন, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন আছে? আমার বাংলাদেশে কত বড় বড় ইমানদারদের যে আছে। ওয়াসার এমডি, নাম হয়েছে তাকসিম। নাম কি? আরবিতে তাকসিম মানে হচ্ছে ভাগ বাটোয়ারা করে দেওয়া, তকসিম করে দেওয়া। কথা বুঝছেন? তাকসিম শব্দের অর্থ কি? ভাগ করে দেওয়া। এখন এই ওয়াসার এমডি তাকসিম সাহেব, উনি ওনার চাকরি জীবনের সব ধন সম্পদ স্ত্রী আর সন্তানদের নামে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন, নিজের নামে কিছুই রাখেন নাই। তিনি ওয়াসার এমডি। এই হাদিসটা আসছে সেজন্য বলতেছি, নাইলে বলতাম না। কেউ আবার রাজনীতির দিয়ে নিয়ে যাই না। কথা ভালো করে বুঝেন, আল্লাহর দরবারে কি জবাব দিবেন। ওনার 14টা ডুপ্লেক্স বাড়ির সন্ধান পেয়েছে সাংবাদিকেরা। বাড়ি কোথায়? তাও বাংলাদেশে নয়, আমেরিকার মধ্যে। 14টা বাড়ি তিনি বানিয়েছেন। সাংবাদিকেরা ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ওয়াসারে মধ্যে হয়তো বা বেতন পাইলেও মাসে পাবেন 60-70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা। আপনি আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের মতো এরকম শহরে, ব্যয়বহুল শহরে আপনি কিভাবে 14টা ডুপ্লেক্স বাড়ি বানাইলেন? আপনি কি অবৈধ ইনকাম করেছেন? তখন তিনি বলছেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমার টাকার মধ্যে 1 টাকাও হারাম টাকা নাই। আমার যা সম্পদ আছে সবগুলা আমার স্ত্রীর সম্পদ, আমার নিজের সম্পদ বলতে কিছু নাই। বড় কত ভাগ্যবান। এইরকম একটা স্ত্রী যদি আমরা পাইতাম, যে স্ত্রীর 14টা ডুপ্লেক্স বাড়ি আছে, আমাদের কোনো টেনশনই ছিল না, পায়ের উপর পা তুইলা খাইতে পারতাম, ঠিক কিনা? তিনি বলছেন তিনি কোনো দুর্নীতি করেন নাই, শুধুমাত্র 14টা ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, তাও আমেরিকার মধ্যে। উনি
উনি বলছেন এগুলা সব ওনার স্ত্রীর সম্পদ, তো উনি তো তকসিম করে দিয়েছেন, সেজন্য ওনার স্ত্রীর কাছে আর ছেলের কাছে চলে গেছে। এই যে মানুষগুলা, আফসোস লাগে এই মানুষগুলা কিভাবে আল্লাহর কাছে জবাব দিবে, যারা সমাজের দায়িত্ব নেওয়ার পর জনগণের ধন সম্পদের টাকা নিজের টাকা মনে করে মেরে খেয়ে ফেলে, রাস্তার টাকা দুর্নীতি করে খেয়ে ফেলে। এই সকল মানুষগুলা আল্লাহর কাছে কে জবাব দিবে আমি বুঝি না। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমার যেই ধন সম্পদ, এই ধন সম্পদ কোন খাতে অর্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো, সেটার উত্তর আমাকে দাও। এরপর আল্লাহ পাক 5 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবেন। 5 নম্বর প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, ও আমার বান্দা তুমি যেই জ্ঞান অর্জন করেছো, জ্ঞান মতো আমল করেছো কিনা সেটার উত্তর দাও। হাদিসের এই অংশটা আমাদের জন্য। আমরা আলেম হয়েছি, আমরা আপনাদের সামনে আলোচনা করি, কোরআন হাদিসের কথা বলি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছি। এই কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী আমল যদি আমাদের না থাকে, আল্লাহ যখন এই প্রশ্ন আমাদেরকে করবেন, বান্দা তুমি যেই রকম জ্ঞান অর্জন করেছো সেই অনুপাতে আমল করেছো কিনা, সেই দিন আমি আমাদের মতো অনেক হুজুররা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলি আমিন। তো এই 5টা প্রশ্ন আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে করবেন। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর প্রত্যেক বনে আদমকে দিতে হবে। হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সকলকেই এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, হায়াত কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, যৌবনকাল কিভাবে শেষ করেছো। 3 নাম্বার এবং 4 নাম্বার, তোমার ধন সম্পদ কিভাবে অর্জন করেছো, কোন কাজে ব্যয় করেছো। এবং সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন, তুমি যেই জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই 5টা প্রশ্ন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি আলোচনাটা মূলত শুরু করেছিলাম। এই 2 হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যেই আলোচনাটা করেছি, সেই আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এই আলোচনাটাই আমাদের জীবনটাকে আলোকিত করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এর চাইতে বেশি আলোচনা আর আমাদের প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক প্রত্যেক যুবকদেরকে শক্তি দান করেন, সামর্থ্য দান করেন, জ্ঞান বিবেক যৌবনকালেই দান করেন। সুবহানাল্লাহ পড়েন। যৌবনকালে আপনি যত রকমের জ্ঞান অর্জন করতে চাইবেন আল্লাহ আপনাকে দিবে, যত রকমের শক্তি সামর্থ্য দরকার সবকিছু আল্লাহ আপনাকে যৌবনকালের মধ্যে দিয়ে দিবে। যেমন আমি যদি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমি অনেকগুলা প্রমাণ দিতে পারবো আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একজন নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যেই নবীর জন্য একটা দেশের রাজার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল, যেই নবীর জন্য সেই দেশের রাজার মন্ত্রী এমপির স্ত্রীরা পাগল হয়ে তার চেহারা দেখে হাত কেটে ফেলেছিল, সেই নবীর নাম কি? বলেন, নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও যুবক ছিলেন। ওনার প্রেমে যখন জুলাইখা খাবুডুবু খাচ্ছিল, তখন ইউসুফ বৃদ্ধ অবস্থায় ছিলেন না, ছোট্টও ছিলেন না, তিনি যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যৌবনকালে মানুষকে কিভাবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন, কিভাবে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন, শক্তি সামর্থ্য দেন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা।
وكذلك نجزي المحسنين আল্লাহ পাক বলছেন আমার নবী ইউসুফ যখন আস্তে আস্তে করে পূর্ণ বয়সকে পৌঁছালো, যৌবনকালে প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি আবার নবী ইউসুফকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলাম, আমি আবার ইউসুফকে জ্ঞানী বানাই দিলাম, আমার ইউসুফকে শক্তিও দিলাম, জ্ঞান বিজ্ঞানও শিক্ষা দিলাম। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, এই রকম ভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যৌবন টগবগে যৌবনে প্রতিষ্ঠিত যুবক। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যৌবন কালটারে কিভাবে হেফাজত করেছেন দেখেন। আমরা যুবকেরা আমাদের যৌবন কালটারে হেফাজত করি না, পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। কোন সুন্দর নারী যদি আমাদেরকে প্রেমের প্রস্তাব দেয় আমরা গ্রহণ করিনি, কোন সুন্দর নারী যদি আমাদের সাথে খারাপ কাজ করতে চায় আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই, ঠিক কিনা? কিন্তু ইউসুফ নিজের যৌবন কালটারে কিভাবে হেফাজত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসুফ যখন পূর্ণ যৌবনে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون سبحان الله পড়েন। আল্লাহ বলছেন যৌবন কালটাকে কিভাবে হেফাজত করবেন। আল্লাহ বলছেন ইউসুফ যখন টগবগে যুবক, সুন্দর চেহারা, রানী জুলাইখা তো ইউসুফের জন্য পাগল। আল্লাহ বলছেন যে স্ত্রী লোকের ঘরে আমার ইউসুফ বসবাস করত থাকতো, সেই স্ত্রী ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাগল হওয়ার পর রুমের মধ্যে আমার নবী ইউসুফকে ডাকলো, ডাকার পরে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের মধ্যে যত দরজা আছে সবগুলা দরজা বন্ধ করে দিছে। তারপরে বলতেছে ওয়াকালাত হাইতা লাক, ইউসুফ আসো, আমার সাথে জানা করো, আমার সাথে খারাপ কাজ করো, আমার যে যৌবনের তাড়না উঠেছে সেটাকে একটু তুমি ঠান্ডা করো, আসো আমার কাছে আসো, আমার সাথে খারাপ কাজ করো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তখন তিনি বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ বললেন ও জুলাইখা, আপনি হচ্ছেন আমার মুনিব, মিশরের রাজা কিতফিরের স্ত্রী, তিনি আমার মুনিব, আমার রব, তিনি আমার জন্য সুন্দরভাবে বসবাস করার, সুন্দরভাবে খাবার দাবারের ব্যবস্থা করেছেন, তিনি আমার রব, আপনি আমার মুনিবের স্ত্রী। আমি জীবনে কোনোদিন আমার মুনিবের স্ত্রী, আমার মুনিবের আমানতের খেয়ানত করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি তো জালেম নই, আমি তো কৃতজ্ঞ নই। আমার মুনিব আজিজে মিশর আমাকে থাকতে দিয়েছে বলে আমি তার বউ নিয়ে টানাটানি করবো, এটা তো হতে পারে না। আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপরে বলছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই যারা জালেম তারা কোনোদিন সফল হতে পারে না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ডাক দিয়া বললেন, আল্লাহ পাক বলেন ওয়ালা ক্বাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। আল্লাহ পাক বলছেন জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আমার ইউসুফ ও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেত যদি তার রব তাকে নিদর্শনাগুলি না দেখাতেন, তাহলে ইউসুফ তার প্রতি আকৃষ্ট হয়ে যেত।
আমি আল্লাহ এইভাবে করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাঁচাই নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে গুনাহের কাছ থেকে হেফাজত করলাম। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী জুলাইখা দুইজনে দরজার দিকে দৌড় দিছে। দরজার দিকে যখন দৌড় দিছে, ওয়াস্তাবাকাল বাবা, তারা দুইজনে দরজার সামনে গেছে। দরজার সামনে যখন চলে গেছে, ইউসুফ সামনে, জুলাইখা পেছনে। জুলাইখা ইউসুফের পেছন দিক থেকে জামাটা টেনে ছিঁড়ে দিয়েছে। এরপরে জুলাইখা যখন ইউসুফকে তাড়া করলো, দরজা তো আল্লাহর হুকুমে খুলে গেল। আল্লাহর হুকুমে দরজা খুলে যাওয়ার পর তারা সাথে সাথে দেখতে পেল সেখানে তাদের রাজা, মিশরের রাজা কিফির দরজার সামনে দাঁড়ায় আছে। দরজা খোলার সাথে সাথে জুলাইখা আর ইউসুফ দেখতেছে সামনে কে? মিশরের রাজা কিফির, জুলাইখার স্বামী। জুলাইখা স্বামীকে দেখার সাথে সাথে কান্না শুরু করে দিছে। ভালোবাসা উতলাইয়া পড়তেছে স্বামীর জন্য। মিশরের রাজা কিফিরকে ডেকে বলতেছে, যে ব্যক্তিকে আপনি থাকতে দিলেন, যে ব্যক্তিকে আপনি এত স্নেহ করেন, ভালোবাসেন, সেই মানুষটা যদি আপনার স্ত্রীর দিকে নজর করে, আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, ওই মানুষটার শাস্তি কঠিন শাস্তি অথবা জেলখানায় যাওয়া ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। দুষ করছে কে আর লাগাই দিচ্ছে কারে? দেখেন, জুলাইখা বলতেছে, এরা আপনি খাওয়ায়া খাওয়ায়া ফালতেছেন, বড় করতেছেন। সে ইউসুফ যুবক, আজকে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে। আপনি তারা শাস্তি দেন, তারে জেলখানার মধ্যে বন্দী করেন, আর নইলে কঠিন শাস্তি দেন, তারা মেরে ফেলেন। ইউসুফ বলছেন, মুনিফ না, আমি আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাই নাই, বরঞ্চ আপনার স্ত্রী আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, আমাকে নিজের দিকে আহ্বান করেছে, আমি আল্লাহকে ভয় করে যাই নাই। তখন তাদের পরিবার থেকে একজন সাক্ষ্যদাতা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, তাদের পরিবার থেকে একজন সাক্ষী দাঁড়ায় গেল। ওই সাক্ষী বলতেছে, ও মুনিফ, ও মিশরের রাজা, আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি। যদি ইউসুফের জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ মিথ্যা বলতেছে, আপনার স্ত্রী জুলাইখা সত্য বলতেছে। আবার যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী মিথ্যা বলতেছে, ইউসুফ সত্য বলতেছে। ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। কিন্তু যদি ইউসুফের জামা পেছনে ছেঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী দোষী, ইউসুফ নির্দোষ। সাথে সাথে দেখতে পেল ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া নয়, পেছনের দিক থেকে ছেঁড়া। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, মিশরের রাজা কিফির ইউসুফকে বলছে, ইউসুফ, তুমি এই বিষয়টা উপেক্ষা করো, ভুলে যাও, আর তুমি জুলাইখা এটার জন্য মাপ চাও। ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয়ই এগুলা তোমাদের চক্রান্ত মধ্যে একটা চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, ভয়াবহ, কঠিন। ঠিক কি না? আল্লাহ বলছেন, এজন্য ক্ষমা চাও। সেই ইউসুফ জানা করেন নাই, জানার অপবাদ নিয়ে জেলখানায় গেছেন। আজকেও আমাদের আলেমরা জানা করে না, জানার অপবাদ নিয়ে জেলখানায় যায়। ঠিক কি না? বাস্তবতার সাথে মিল থাকে। কেউ রাগ করিয়েন না, আবার গুসা হইয়েন না, বাস্তবতা বলতেছি। তো ইউসুফ যুবক, আমার আপনার মতো যুবক, যৌবন কালটাকে হেলায় কাটিয়ে দেয় নাই, জানাহের মধ্যে কাটিয়ে দেয় নাই। অফার পাওয়ার পরও জানা করে নাই, একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন।
তার মধ্যে এক নাম্বার যাদেরকে ছায়া দেওয়া হবে তারা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা যারা হয়ে যাবে রব্বুল আলামিন। ন্যায় বিচার করার কারণে, জনগণের ধন সম্পদ লুণ্ঠন না করার কারণে ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক এক নম্বরে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ন্যায়পরায়ণ বাদশা এমন একজন মানুষ, যেই মানুষ এলাকায় ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেবে, কেউ অনাহারে আছে কিনা, কেউ অশান্তিতে আছে কিনা, কেউ মাজলুম হয়েছে কিনা, কোন জালেম কোন আল্লাহর বান্দার প্রতি বিচার করছে কিনা। ন্যায়পরায়ণ শাসক এলাকায় ঘুরে ঘুরে সেগুলা দেখবে, ঠিক কিনা? এজন্য কবি কত সুন্দর করে বলছে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের কৃষক শ্রমিক লাঞ্ছিত হতো না, আমার দেশের মা বোনেরা বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এজন্য ন্যায়পরায়ণ শাসকের দরকার আছে না নাই? এক নম্বর ন্যায়পরায়ণ শাসক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। দুই নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবকেরা তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, সেই সকল যুবক যুবতীদেরকে আল্লাহ পাক দুই নম্বরে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেক শ্রেণী এমন আছে, আল্লাহ বলছেন একজন সুন্দর রূপসী নারী, আল্লাহ রাসূল বলছেন একজন সুন্দরী রূপসী নারী যখন কোনো যুবককে জানাহের জন্য প্রস্তাব দিবে, তখন সে জানাহের প্রস্তাবে রাজি না হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে জান্নাত থেকে দূরে থাকবে। ওই সকল মানুষদেরকেও আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই যারা আছি, আমরা আমাদের যৌবনের হেফাজত করব, আমরা আমাদের যৌবনকালটাকে গুরুত্ব দিব, আমরা আমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করব। পারবো তো ইনশাআল্লাহ? যদি এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, এই জবানটাকে যদি হেফাজত করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার রাসূল নিজে নিয়ে নিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা যারা দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, হেফাজত করবে, সেটা 2 নাম্বার হচ্ছে দুইটা ঠোঁটের মাঝখানে যে একটা নরম জায়গা জিহ্বা আছে, 2 চোয়ালের মধ্যবর্তী এই যে নরম জায়গা জিহ্বা, ওই জিহ্বাটার হেফাজতের দায়িত্ব আমার যে বান্দা বান্দিরা, আল্লাহর যে বান্দা বান্দিরা আমাকে দিতে পারবে, আমি রাসূল তাদের জন্য আদমান লাহুল জান্নাহ, ওই সকল উম্মতের জন্য আমি রাসূল জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ পড়েন। কয়টা জিনিস হেফাজত বলেন? কয়টা? 2টা। 1 নাম্বার জিহ্বা হেফাজত করতে হবে, 2 নাম্বার আমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা জবান দিয়া অহেতুক অশ্লীল ফাহিশ কোনো কথা বলবো না, আমরা আমাদের লজ্জাস্থান দিয়া অবৈধ কোনো কাজকর্ম করব না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। এজন্য বলছি যুবক ভাইয়েরা, ফিরে আসুন, এই যৌবনকালটা ইবাদতে কাটান, এই যৌবনকালটা হারাম থেকে দূরে সরে কাটান, এই যৌবনকালটা জান্নাতে যাওয়ার জন্য ব্যয় করেন। অবশ্যই এই যৌবনকালের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি জান্নাত পেতে চাই, এই যৌবনকালটাকে যদি আমরা সুন্দর করে কাটাতে চাই, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি করতে হবে?
আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এখন আমি আপনি আল্লাহর দিকে কিভাবে ফিরে আসবো? 1 নাম্বার, আল্লাহর কাছে তওবা করব। কি করব? আল্লাহর কাছে তওবা করব। আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, যুবক মানুষ, রক্ত গরম ছিল, শক্তি সামর্থ্য ছিল, সেজন্য এতদিন বুঝি নাই, আজকে বুঝতে পারলাম। আল্লাহ, সেজন্য তোমার কাছে চিরজীবনের গুনাহগুলো মাপ চাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, আমার বান্দা গুনাহ করেছে, সেটা বুঝতে পারেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। বান্দা যখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে 2 হাত তুলেছে, বান্দা হাত তুলতে দেরি হয়, বান্দাকে সকল গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহর দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য কোন হুজুরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই, কোন পীরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই। সবচাইতে বড় পীর হচ্ছে আমাদের জন্য আমাদের মা বাবা, ঠিক কি না? এখন কিছু মানুষ আছে মা বাবাকে দেখতে পারে না, সম্মান করে না, শুধু পীরের দরবারে যায় হাদিয়া তো ফাদিয়া, ঠিক কি না? পীরকে মা বাবার চাইতে সম্মান বেশি করে না, এমনটা না। আমরা তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসব, নিজে হীনমন্যতায় ভুগবো না। দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় যাবে, তখন আমি আপনি যুবক আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করব, 2 চোখের পানি ছেড়ে দিব। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যারা সারাটা জীবন গুনাহ করেছে, নিজের উপর নিজে জুলুম করেছে, কিন্তু বুঝতে পেরেছে, বুঝতে পারার পর যখন অনুতপ্ত হয়, আমি আল্লাহ আমার বান্দার তওবাটারে মঞ্জুর করে নাই। গুনাহ যখন মাফ হয়ে যাবে, গুনাহের কাজ আর করা যাবে না, গুনাহের কাজ বাদ দিয়ে দিতে হবে, সওয়াবের কাজ সবগুলা করব। এবার সওয়াবের কাজ সর্বপ্রথম কি করবেন জানেন? তওবা করার পর এতদিন নামাজ পড়তেন না, এখন আপনাকে নিয়মিত নামাজ পড়তে হবে। আপনি নামাজ একা পড়বেন এটা নয়, নিজে নামাজ পড়বেন, অন্যদেরকেও নামাজের জন্য তাকিদ দিবেন। একজনে নামাজ পড়লে হবে না, এলাকার অধীনস্থ যারা আছে সকলকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। সেজন্য আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, মুমিন তো তারা যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। 2 নাম্বার, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। এজন্য আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এখন নামাজ আপনি আমি পড়ব, প্রতিষ্ঠিত করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিচ্ছেন। কিছু মানুষ আছে, আমার আগে হুজুর আলোচনা করেছেন নামাজ নিয়ে, খুব সুন্দর আলোচনা করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ এখনই প্রধান বক্তা চলে আসবে, অল্প কিছুক্ষণ পরে আমি শেষ করে দিব। তো আমি বলছিলাম নামাজ কায়েম করতে হবে, নামাজ নিজে পড়বেন, অন্যকেও পড়াবেন। এখন নামাজটা কিভাবে পড়বেন? আল্লাহ পাক বলছেন ঈমানদারদের নামাজ কি রকম। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন অবশ্যই মুমিন যারা, ঈমানদার যারা, সফল কাম তারা। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারেরা সফল কাম। এখন ঈমানদারেরা যখন নামাজে দাঁড়ায় কি রকম দাঁড়ায়? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় খুশু খুজুর সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ তারা পড়ে না। আপনি আমি আল্লাহর ইবাদত কিভাবে করব? কিছু যুবক ভাইদেরকে দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বাঁধে, তখন কিছু যুবককে দেখা যায় নিয়ত বাঁধার পরে চুলের উপরে এরকম এরকম করে, আছে না? চুল বড় বড়, নামাজের মধ্যে হাত একটা বেঁধে রেখে আরেকটাকে চুলে এরকম 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 করে। অনর্থক। কিছুক্ষণ এদিকে চুলকায়, কিছুক্ষণ এটা এরকম দিয়ে এদিকে চুলকায়, আবার কিছুক্ষণ পা একটারা আরেকটা দিয়ে চুলকায়, আছে না? নামাজের মধ্যে মনোযোগ নাই। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, যারা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, তারা একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। তারা যখন নামাজে দাঁড়াবে তখন তারা মনে করবে আল্লাহকে আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন
তুমি যখন আল্লাহর ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ, আল্লাহকে আমি আপনি দেখতেছি। এখন আমাদের দ্বারা তো আল্লাহকে দেখা সম্ভব না, সেজন্য আল্লাহ রাসূল বলছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে তোমার মনের মধ্যে এটা দৃঢ় বিশ্বাস রাখবা অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছেন, ঠিক কি না? তো আল্লাহ যদি আমাকে দেখেন, বাস ওয়া শেষ। আমি যদি আল্লাহকে দেখি, আল্লাহ যদি আমাকে দেখেন, আমি নামাজ পড়তে পারবো? আমি যদি আল্লাহকে দেখি, আল্লাহ যদি আমাকে দেখেন, আমি যুবক, আমি নেশা করতে পারবো? কথা বলেন, নেশা করতে পারবো? আমি যদি আল্লাহকে দেখি, আল্লাহ যদি আমাকে দেখে, তাহলে গোপনে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে পারবো? দুনিয়ার কেউ দেখতেছে না, আমাকে যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি আমাকে দেখেন, আমি কি ঘুষ খাইতে পারবো? সুদ খাইতে পারবো? অসুস্থ। এই শব্দটা যদি বুঝেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা তুমি আল্লাহকে দেখতেছো। আর আল্লাহকে যদি তুমি না দেখো তাহলে এটা মনে প্রাণে বিশ্বাস করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। বাস। আমি যখন যেই মুহূর্তে যেখানেই থাকি না কেন, যেই পাপ করি না কেন, যেই সওয়াবের কাজ করি না কেন, সব কিছু যিনি দেখতেছেন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক দেখতেছেন। সেজন্য যুবক ফিরে আসুন, আপনি যখন মদ খান, জুয়া খান, যখন ইয়াবা ট্যাবলেট খান, ফেন্সিডিল খান, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখেন। হয়তো এর বিরুদ্ধে কথা বললে আপনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনি হুজুরকে হুমকি ধামকি দেন, কিন্তু আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কত মোহাব্বত করে আল্লাহ আপনাকে ডাকছে। আল্লাহ বলছেন ও ঈমানদার যুবক, তুমি মনে করেছো মদ খাওয়া, জুয়া খাওয়া এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ নয়। আল্লাহ বলছেন যুবক, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি পূজা করা, লটারি টানা, এই চারটা কাজ কোনোদিনও ভালো মানুষের কাজ নয়, সবগুলা শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলতেছে? আল্লাহ বলতেছে। এখন তো আমরা অনেকেই আছি এই বিশ্বকাপ খেলার সময় জুয়া খেলছে অনেকে। আর্জেন্টিনা জিতলে এত টাকা, ব্রাজিল জিতলে এত টাকা, খেলছে না? এখন আবার আইপিএল এর খেলা চলতেছে নাকি বিপিএল এর খেলা? বিপিএল এর খেলা। এই বিপিএল এর খেলা নিয়েও অনেকেই দেখবেন যে জুয়া খেলবে। সবকা এখন আমাদের মোবাইলে আমাদেরকে এমন ভাবে ঘাস করে ফেলতেছে যুব সমাজকে ইন্টারনেট। এখন মোবাইলের মধ্যে সবকা লুডু বের হইছে না? কিছু মানুষকে দেখবেন এরা রাস্তার কোণে কোণে, মুড়ে মুড়ে, দোকানের মুড়ে মুড়ে মোবাইলের মধ্যে লুডু বের করে লুডু খেলে বলে যে জিতবে তাকে 40 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। আছে না নাই? এই যে জুয়া খেলতেছেন, হারাম হারাম কাজ করতেছেন। এরপরে লটারি টানে অনেকে, ভাগ্যের ফল লটারি, একবার যদি কপালে লেগে যায় জীবন পরিবর্তন। লটারি টানে 20 টাকার লটারি, 20 টাকার লটারি টেনে কার পাই, ফ্রিজ পাই, টিভি পাই। আল্লাহ বলছেন এগুলা শয়তানের কাজ, হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘক্ষণ করছি না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যুবক আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা পর্দা করব, জানাহের গুনাহ ছেড়ে দিব, যত রকমের পাপ আছে সকল পাপ থেকে দূরে সরে গিয়ে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? মূল কথা একটাই, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যুবক সব সময় যেই কাজ করি না কেন মনের মধ্যে খেয়াল রাখতে হবে আমি আল্লাহকে দেখতেছি, আর আল্লাহকে যদি আমি না দেখি আল্লাহ আমাকে দেখতেছেন। সেজন্য খারাপ কোনো কাজ আমরা করব না, আজ থেকে ভালো কাজ করব, সৎ কাজের আদেশ দিব, অন্যায় কাজে মানুষকে প্রতিহত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। যে কথা বলেছি এ কথা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।